হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ডিসেম্বর মাস তো চলেই এলো, এখন তো বিয়ের সিজন। তোমরাও আশা করি একটা কি দুটো বিয়ে পেয়েই গেছো। তা আমি সকালবেলা দিয়েছিলাম, মানে আগের দিন দিয়েছিলাম হচ্ছে হলুদের ভ্লগ, আর এখন দিচ্ছি সেই মেয়েরই বিয়ের ভ্লগ। যেহেতু আমার একটা পিসির বিয়ে, আমি বললামই, মানে আমাদের দূর সম্পর্কের এক আত্মীয় হয় ইনি, মানে পিসিটা। তো আমার বাড়ির সামনেই থাকে, পাড়ার প্রতিবেশীও বলতে পারো, আবার আত্মীয়ও বলতে পারো। তা আমি যখন আসলাম, তোমরা দেখলেই যে বর অলরেডি চলে এসছে, আর বোনেরা সবাই গেট ধরেছিল, মানে বরের যে শালিরা হয় তারা গেট ধরেছিল। তো প্রায় রাত হয়ে গিয়েছিলো, আমি একটু দেরি করেই রেডি হয়েছি, কারণ আমার প্ল্যান ছিল হচ্ছে সারা রাত থাকবো, বিয়ে দেখবো। বিয়ের লগ্ন যেহেতু অনেক রাতে, কারণ 8:30টায় একটা লগ্ন ছিল, যেহেতু বর আসতে দেরি করে ফেলেছে, যার জন্য বিয়ের লগ্ন আবার 10:30টায়। তো আমি মাকে অনেক আগে থেকেই বলে রেখেছি, আমি কিন্তু সামনের বাড়ি যেহেতু, আমি কিন্তু সারা রাত বিয়ে হলেও থাকবো। তো আমি সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম তাড়াতাড়ি বলতে প্রায় 9:30 10টা বেজে গেছিলো। আর অনেক ভিড়ও হয়েছিল খাওয়ার টাইম, ঠান্ডার রাত। তো ওর জন্য প্যান্ডেলে একটু ভিড় ছিল, যার জন্য খেয়ে নিলাম। তো এই দেখো এঁচোড় চিংড়ি, আমার কিন্তু চিংড়ি মাছ বেশ অনেকগুলোই পড়েছিল, তোমাদেরকে দেখালাম। আর আমার দাদা বলছিল দেখো বোন কেমনভাবে টিপে টিপে দেখাচ্ছে। তো আর কিন্তু কিছু তোলা হয়নি খাওয়ার টেবিলে বসে। তো আমি এখন সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমি শাড়িটা খুলে ফেলেছিলাম, যেহেতু সারা রাত থাকবো, শাড়ি পরে থাকবো। তো সেই জন্য ভাবলাম শাড়িটা খুলে রেখে যাই, কারণ সারা রাত ওই শাড়ি পরে লেটকে পেটকে বসার থেকে একটা জিন্স টপ পরে থাকা অনেক শান্তি। আর ঠান্ডাও লাগছিল, শাড়ির ওপরে কি পরবো, সোয়েটার পরতে পারছিলাম না, যার জন্য শাড়িটা খুলে রেখে আমি জিন্স আর টপ পরলাম। আর টপের ভেতরে আমি মোটা একটা গেঞ্জি পরে নিয়েছিলাম, ওপরে আর সোয়েটার পরিনি, যেহেতু আমি প্যান্ডেলের ভেতরে থাকবো। আর প্যান্ডেলটা করেছিল ছাদে, কিন্তু রাতের বেলা যেহেতু অনেক লোকজন থাকবে আর ক্যামেরাম্যানরাও থাকবে, আর লাইট তো এমনিই গরম, প্রচুর লাইটও থাকবে, যার জন্য ঠান্ডাটা অত বোঝা যাবে না, সেই জন্য আমি আর সোয়েটার পরিনি। আর আমি নিচে বসেছিলাম, তো ওপরে চলে এলাম। ওপরে এসে দেখলাম যে বউকে নিয়ে অলরেডি চলে এসছে, 10:30 বেজে গেছিলো। তো আমি যার জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ আমি পুরো বিয়ে দেখবো। আর এখানে দেখছো মালা বদল হচ্ছে। আর এই যে পিসিটা, আর মানে পিসির যে বর পিসে মশাই আমার সম্পর্কে হয়, এনারা দুজন আগে থেকেই কিন্তু রিলেশনে ছিল। এনাদের হচ্ছে লাভ ম্যারেজ। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি জানতাম যে পিসির এনার সাথে রিলেশন আছে, যেহেতু আমি এই পিসির বাড়ি প্রায় যেতামই, আমার সামনের বাড়ি বলে কথা। তো বউয়ের বাড়ির রিচুয়ালস কিছু হয়ে গেছিলো, আরও অনেক রিচুয়ালস হলো, যার পরে হচ্ছে এখন ছেলের বাড়ির রিচুয়ালস হচ্ছে। আর এখন দেখতেই পাচ্ছ আগুনে হচ্ছে খই ঢালছে। আর কি ভালো লাগে বলো, দুটো মানুষ যখন, মানে ভালোবাসার দুটো মানুষ যখন একে অপরকে পায় এবং তাদের ভালোবাসাটা যখন পূর্ণতা পায়। আর সত্যি কথা বলতে পিসেমশাই খুবই ভালো, আর পিসি বাড়িতেও প্রচুর লোকজন ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বাচ্চাটা কি সুন্দর শঙ্খ বাজাচ্ছিল। আমি তো শঙ্খ বাজাতে পারি না, আমি বাচ্চারা দিকে তাকিয়ে নিজেই লজ্জা পাচ্ছিলাম যে দেখো বাচ্চাটা কি সুন্দর শঙ্খ বাজাচ্ছে। আর আমার আশেপাশে অনেক লোকজনই ছিল। আর পেছনে যে আন্টিগুলো দেখতে পাচ্ছ বউয়ের পেছনে, তারা হেল্প করছিল সব কাজে। আর এখন হচ্ছে সিঁদুরদানের পালা। আর এই জিনিসটা দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। এই দৃশ্যটাই হচ্ছে আমার কাছে সবথেকে সুন্দর লেগেছে। আর আশা করি তোমাদের সবারই এই দৃশ্যটাই ভালো লাগে। সিঁদুরদান যখন হচ্ছিল, তো লজ্জা বস্ত্র দিয়ে ঢেকে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এরপরে হচ্ছে 7 পাক ঘুরছিল, এই যে এই আন্টিটা এনাদেরকে 7 পাকে ঘুরতে হেল্প করছিল। আর পেছনে ছিল মেয়ের বান্ধবীরা তখন আগে ছিল না, কারণ যেহেতু রাত হয়ে যাচ্ছিল, মেয়ের বান্ধবীরা সারা রাত ছিল। তো রাত হয়ে যাচ্ছিল বলে ওরা খেতে চলে গেছিলো, আর সেই টাইমে সিঁদুরদান হয়ে গেছিলো। তো আশা করি আমি তোমাদের পুরো বিয়েটাই দেখাতে পেরেছিলাম। আর এরপরে কিন্তু বিয়ে শেষ হয়ে গেছিলো, আর তারপর আমি ঘরে চলে এলাম। এখন বাজে প্রায় 12:30। আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও।